আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো যে ব্যক্তিগুলো কালিমা পতাকাগুলো অপসারণ করেছে অতি দ্রুত তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এটাই আমাদের দাবি। অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। কালেমার অপমান নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। নাস্তিকদের আস্তানা, নাস্তিকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। নাস্তিকদের শাস্তি এই দেশের জনগণ দেখতে চায়, ঠিক কিনা? এই মনে আগামীতেও যদি এইরকম নিকারজনক কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়, তাদের শাস্তি আমরা এরকম নিব। আমাদের এই 1,47,570 বর্গ কিলোমিটারের দেশের কালিমা পতাকা উঠতেছে। তবে সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরে কালিমা পতাকা উঠবে। সেদিন বেশি দূরে নয় রাশিয়ার মস্কো শহরের ভিতরে কালিমার পতাকা উঠবে, চায়নার বেইজিং এ কালিমার পতাকা উঠবে, দিল্লির কুতুব মিনারে কালিমার পতাকা করে উঠবে। তোমাদের ঠিক কিনা? আমাদের বাংলাদেশে একসময় এই কালিমার পতাকা উড়াইলে তাদেরকে জঙ্গি বলা হইতো। সময়ের পরিক্রমায় আজকে তাকিয়ে দেখেন হাজার হাজার কিলোমিটার আজকে কালিমার পতাকা দিয়ে রাস্তায় মাঠের ভিতরে নিয়ে পড়েছে। ঠিক কিনা? কালিমার পতাকাকে নামানো হবে এক প্রতিদিনে বাংলার প্রতিটি পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, শহরে শহরে কালিমার পতাকা হাজার হাজার ওড়ানো হবে। ঠিক কিনা? ছাত্রবাড়ি হানিফ ভাইয়ের উপরে কালিমার পতাকা নামিয়ে দিয়ে তারা এই দেশকে আবারও বলে দিতে চাও, এই দেশটা কালিমার দেশ, এই দেশটা শাহজালালের দেশ, এই দেশটা শাহজালালের দেশ, এই দেশে কালিমার অবমাননা করে কেউ পার পাইতে পারে না। সুতরাং আমরা বলে দিতে চাই আমাদের পার্শ্ববর্তী দিল্লি দেশ, এই পার্শ্ববর্তী ভারত বিরোধী ইসলামের আঘাত করে যদি কোনো আইন পাস করা হয়, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা সংসদে তার ব্যাপারে আইন চাই। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বলেন বাবা, কালেমার অপমান মুসলমান, সইবে না রে মুসলমান। কালেমার অপমান, কালেমার অপমান। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বলেন বাবা, কালেমার অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। কালেমার অপমান এক এক অ্যাকশন, নাস্তিকদের বিরুদ্ধে কালিমা বিদ্বেষীর বিরুদ্ধে মুসলমানের অ্যাকশন। তুমি কে আমি কে? আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো যে ব্যক্তিগুলো কালিমা পতাকাগুলো অপসারণ করেছে অতি দ্রুত তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এটাই আমাদের দাবি। মুসলমান, সইবে না রে মুসলমান। তুমি কে আমি কে? মুসলিম মুসলিম, মুসলিম মুসলিম। তুমি কে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কে? মুসলিম মুসলিম, মুসলিম মুসলিম। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? মুসলিম মুসলিম। বিরোধী ইসলামের আঘাত করে যদি কোনো আইন পাস করা হয়, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা সংসদে তার ব্যাপারে আইন চাই। কথা স্পষ্ট, আপনারা জুমার বয়ানে আমাদের মূল চাওয়া কি এটা আপনারা জানতে পেরেছেন। আপনাদের একটি বিষয় আমরা জানাইতে চাই, গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া সারা বিশ্বের কাছে কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আজকে যেভাবে বাংলার জমিনে জমিনে কালিমার পতাকা উঠতেছে, আয় আল্লাহ সেই দিন হয়তো বেশি দূরে নয়। আয় আল্লাহ, আমাদের এই কালিমার পতাকাগুলো সারা বিশ্বের প্রত্যেকটা ইহুদি নাসারাদের বুকে কাফন ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আয় আল্লাহ, আমাদের দেশের প্রতিটা ইঞ্চি মাটির ভিতরে কালিমার পতাকা উড়ানোর তৌফিক দান করেন। আমিন। আয় আল্লাহ, আমাদের এই কালিমাকে যারা অবমাননা করেছে আল্লাহ, আয় আল্লাহ তাদের হেদায়েত দেন, হেদায়েত না থাকলে তাদের ধ্বংস করে দেন।